وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, এই কোরআনের আলোচনাগুলো শ্রবণ করার জন্য যারা দিলের কানটা লাগায় দেয়, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি ওই সব বান্দাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধুই কে দেই শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই সব ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাকের খাস রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র এক আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের উপরে বসে বসে আমি কোরআনের আলোচনা করতেছি, আপনারা কোরআনের আলোচনা শুনতেছেন, এই জমিনটা আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানের সমস্ত বৃত্তান্তগুলো আল্লাহ পাকের কাছে বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার সূরা কফের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ এমন কোনো কাজ করে না, এমন কোনো কথাও বলে না, এমন কোনো সময় অতিবাহিত করে না যেই কথা এবং কাজগুলো আমি আল্লাহ তাআলা রেকর্ড করে না রাখি। আল্লাহ তাআলা সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছেন। আমি যে এই জায়গার মধ্যে বসে বসে কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, সমস্ত কিছু আল্লাহ পাকের কুদরতি ক্যামেরার মধ্যে এটা রেকর্ড করা হচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মধ্যে আল্লাহ তাআলা যে ব্রেন শক্তি দান করেছেন, এই ব্রেন দ্বারা এই যে ক্যামেরা তৈরি করা হয়েছে, এই ক্যামেরার মধ্যে আমার সমস্ত কথাগুলো ক্যাচ করা হচ্ছে, আমার ছবিটা ক্যাচ করা হচ্ছে। এই ছবিটা যদি ইউটিউব বা ফেসবুকে আপলোড দেয়, তাহলে দেখা যাবে যে 1 বছর 2 বছর নয়, 10 বছর 20 বছর পরে হইল আমার এই কথাগুলো আপনারা শুনতে পারবেন কিনা? আমরা শুনতে পারবো না। তাহলে মানুষের মাথার মধ্যেই যদি আল্লাহ তাআলা এমন বুদ্ধি দিতে পারেন যে হে বান্দা, তুমি এমন সুন্দর করে আবিষ্কার করো, এই আবিষ্কারের মাধ্যমে সেই 2024 সালের নভেম্বরের 8 তারিখে কি হয়েছিল, কোন বয়ান কখন হয়েছিল, এটা টাইম সহ আপনি বের করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এই যে কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, কোরআনের আলোচনা করার জন্য এসেছি, কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমের দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হইল, সামনের দিকে 1 কদম অগ্রসর হইল, তো ওই ব্যক্তি যেন জান্নাতের দিকে 500 বছরের রাস্তা অগ্রসর হয়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে বলুন না, এই জায়গার মধ্যে যে আমরা উপস্থিত হয়েছি, এতে কি আমরা লাভবান হয়েছি না লসে পড়েছি? ক্ষতিগ্রস্ত তো আর হই নাই। বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি আপনি অবস্থান করব,
ততক্ষণ পর্যন্ত আমার আপনার উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হইতে থাকবে। প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে 100 করে নেকি আল্লাহ তাআলা লিখে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম এমন এক দামি কিতাব। আল্লাহ তাআলা যখন এই কোরআনুল কারীমটা নাজিল করবেন, আল্লাহ পাকের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত করে রেখে দিয়েছিলেন এই কোরআনুল কারীমটা আমার আপনার প্রিয় প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করবেন, এটা আগেই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু তদুপরি আল্লাহ তাআলা এই কোরআনের মানকে বোঝানোর জন্য, এই কোরআনের দামকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসমানের সাথে পরামর্শ করেছেন, জমিনের সাথে পরামর্শ করেছেন, গাছের সাথে পরামর্শ করেছেন। আল্লাহ তাআলার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের সাথে পরামর্শ করেছেন। আল্লাহ পাকের পরামর্শের ভিত্তিতে সমস্ত মাখলুকগুলো অসম্মতি প্রকাশ করেছেন। আয় আল্লাহ তাআলা, তুমি আমার উপরে কোরআন নাজিল করো না, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায়। আল্লাহ পাক এই বিশাল আসমানকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাকের কোনো জায়গার মধ্যে খুঁটি ব্যবহার করার প্রয়োজন হয় নাই। প্রয়োজন হয়েছে বুঝি? প্রয়োজন হয় নাই, ঠিক না? আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুমের উপরে এই আসমানটা ঝুলন্ত অবস্থায় আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে যেহেতু এই আসমানগুলোকে খুব সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, তাহলে আমার আপনার দিমাগের মধ্যে যেটা না ধরে, যেটা না চিন্তা চেতনায় না ধরে, আল্লাহ তাআলা এটা করে দেখাইতে পারেন, এটা করে দেখাইতে পারেন। যাদের বই পুস্তকের সাথে সম্পর্ক আছে, আপনারা সকলেই এই কথাটা জানেন। তাম পৃথিবীর মধ্যে যতটুকু স্থল ভাগ আছে, যতটুকু মাটি আছে, যতটুকু জমিন আছে, তার চাইতে 1/3 জমিনের চাইতে আল্লাহ তাআলা কি করেছেন? পানিকে আল্লাহ তাআলা বেশি বানায় রাখছেন। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি কথাটা? তাম পৃথিবীর মধ্যে যতটুকু জায়গা আছে, এই যতটুকু জমিন আছে, এটার 3 গুণ বেশি হইল আল্লাহ তাআলা পানিকে বানায় রাখছেন। পানির উপরে আমাদের দিমাগের মধ্যে ধরে যে পানির উপরে যদি একটা মাটির টুকরাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই মাটির টুকরাটা আস্তে 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 গলতে এটা পানির মধ্যে বিলীন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, না, আমি আল্লাহ তাআলা এমন কুদরতওয়ালা যে আমার কুদরতের মাধ্যমে এটাও সম্ভব যে পানির মধ্যে আমি আল্লাহ তাআলা জমিনকে ভাসমান করে রেখে দিয়েছি। সুবহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাবার আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনকে আমি আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে শয্যা স্বরূপ বিছিয়ে রেখে দিয়েছি। আমরা বিছানার মধ্যে যেরকম ভাবে ঘুমাই, এরকম বিছানার মতো আল্লাহ তাআলা কি করেছেন? জমিনকে বিছিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গ্রাম অঞ্চলে যেসব মহিলারা, যেসব মা বোনেরা পাটি ব্যবহার করে, চাটাই ব্যবহার করে, 1 মাস 1.5 মাস 2 মাস পরে যখন এই চাটাইটা, এই পাটিটা আস্তে 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 কালো হয়ে যায়, এটা যখন ধৌত করার প্রয়োজন হয়, ধৌত করার প্রয়োজন হইলে পুকুরে নিয়ে যায় অথবা নদীতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এটা পানির মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে যখন দেখা যায় নদীর পানিগুলো ঢেউ খাইতেছে, ঢেউ খেলতেছে, নদীর পানির সাথে ওই পাটিটাও যেন ঢেউ খেলতেছে, এরকম দেখা যায় না বুঝি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যখন এই জমিনকে পানির উপরে বিছিয়ে দিলেন, বিছিয়ে দেওয়ার পরে জমিনটাও হেলতে দুলতে শুরু করলো। আল্লাহ তাআলা বলতেছেন, হে জমিন, তুই স্থির হয়ে যা। স্থির হয়ে গেল। কিন্তু মহান আল্লাহ তাআলা জায়গায় জায়গায়
আল্লাহ তাআলা কি করলেন, বিভিন্ন জায়গার মধ্যে পেরেক স্বরূপ আল্লাহ তাআলা পাহাড় এবং পর্বতকে প্রতিস্থাপন করে রেখে দিলেন। পাহাড় এবং পর্বতকে প্রতিস্থাপন করে রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই পাহাড় এবং পর্বতগুলোকে আমি আল্লাহ তাআলা কিলক স্বরূপ, তার কাটা স্বরূপ, পেরেক স্বরূপ আমি আল্লাহ তাআলা কি করেছি, জায়গায় জায়গায় প্রতিস্থাপন করে রেখে দিয়েছি। এটা আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নাবার ওই যে একটু আগে যে আয়াতে কারিমাটা বললাম, তারপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা পাহাড় এবং পর্বতগুলোকে কিলক স্বরূপ, তার কাটা স্বরূপ, পেরেক স্বরূপ বিভিন্ন জায়গায় জায়গায় আমি কি করেছি, প্রতিস্থাপন করে রেখে দিয়েছি। হয়তোবা আপনারা বুঝতে নাও পারেন যে হুজুর এত কিছু আপনি বলতেছেন কেন, এই আকাশ, এই জমিন, এত কিছু কইতেছেন, কারণটা কি বুঝতেছি না তো। আল্লাহ তাআলা এই জমিনকে যে সৃষ্টি করেছেন, আসমানকে যে সৃষ্টি করেছেন, এই পাহাড় পর্বতগুলোকে যে সৃষ্টি করেছেন, এটা বলার একটা কারণ আছে। আল্লাহ তাআলা যে আল কোরআনুল কারীম নাজিল করেছেন, এই আল কোরআনুল কারীমটা যখন নাজিল করেন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কোরআন নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা কি করেন, পাহাড়ের সাথে পরামর্শ করেন। পাহাড়কে আল্লাহ তাআলা বলতেছেন, হে পাহাড় তুমি শোনো, হে পর্বত তুমি শোনো, তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে মজবুত একটা মাখলুক হিসেবে সৃষ্টি করেছি, কেননা তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জমিনের নিজামটাকে ঠিক রেখেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে প্রতিস্থাপন করার পরে, জায়গায় জায়গায় প্রতিস্থাপন করার পরে এখন আর জমি হেলতে দুলতে পারে না, এখন জমি স্থির রয়েছে। সেই হেতু আমি তোমাকে যে মজবুত করে সৃষ্টি করলাম, এখন তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তোমার উপরে আমি আল কোরআনুল কারীমটা নাজিল করতে চাই, তোমার অভিমতটা তুমি ব্যক্ত করো। আল্লাহ তাআলার জবাবে, আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে যেই কথাটা পাহাড় এবং পর্বতগুলো বলেছিল, সেই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হাশরের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরলেন। সূরা হাশরের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলার কাছে বলতেছে, না আল্লাহ তাআলা তুমি আমাকে যেই উদ্দেশ্য করে সৃষ্টি করেছ, আমাকে যে উদ্দেশ্য নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিস্থাপন করে রেখে দিয়েছ, আমার উপরে যদি এখন তুমি কোরআনুল কারীমটা নাজিল করো, আয় আল্লাহ তাআলা এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, মেহেরবানি করে তুমি আমার উপরে কোরআন নাজিল করো না। আমার উপরে কোরআন নাজিল না করে তুমি অন্য কারোর উপরে কোরআনটা নাজিল করো, কেননা এই কোরআনের ভারটা আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহ, আমি এই কোরআনের ভারে আমি বিদীর্ণ হয়ে যাব, আমি বিস্তীর্ণ হয়ে যাব, আমি এলোমেলো হয়ে যাব। সেই হেতু আমি তোমার কাছে মাপ চাই, এই কোরআনুল কারীমটা তুমি অন্য কারোর উপরে নাজিল করো। আল্লাহ তাআলা বলেন, হে পাহাড়, হে পর্বত তুমি শোনো, আমি তোমার উপরে কোরআন নাজিল করব না, আমার পূর্বেই সিদ্ধান্ত চূড়ান্ত, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাজিল করব আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, শুধুমাত্র কোরআনের দামটাকে বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সাথে পরামর্শ করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমটা যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, এই কোরআনুল কারীম নাজিল করার পরে আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালাতের দায়িত্ব পেয়ে গেলেন, তিনি নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন।
আপনারা যারা কোরআন হাদিসের খবর রাখেন, কোরআন হাদিস সম্পর্কে যারা জ্ঞান রাখেন, আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর জীবন পার হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন, যেই সংগঠনটার নাম হইল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন প্রকারের সমাজের কল্যাণমূলক কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর যখন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাযিল হয়ে গেল, তখন আর ওই সংগঠনের প্রয়োজন হয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি কি করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে তিনি উন্নয়নমূলক বিভিন্ন প্রকারের কাজ করেছেন। তন্মধ্যে সর্বপ্রধান যে কাজটা করেছেন, মানুষকে জাহান্নামের পথকে পরিহার করে এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জান্নাতের পথের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াতে কারিমা যখন নাজিল হইল, তার পূর্বের যে অবস্থাটা হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3 মাস আগে থেকে লোকজনের সংস্রব তার কাছে ভালো লাগতেছিল না। জনহীন অবস্থাকে তিনি পছন্দ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব তিনি পছন্দ করতে শুরু করলেন। জি জি ওকে, অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী থাকতে পছন্দ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকালয় ছেড়ে তিনি হেরা গুহার মধ্যে চলে গেলেন, গুহার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময় যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ তাআলা যেই সময়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5টা আয়াতে কারিমা শোনায় আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে তার যে আসল সূরতটা, ওই সূরত নিয়ে সর্বপ্রথম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মপ্রকাশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে সর্বপ্রথম তার অবস্থাটা এমন ছিল, পা 2টা জমিনে, মাথাটা ছিল আসমানের সাথে ঠেক লাগানো। বলুন না, এমন কোন ব্যক্তিকে দেখলে আমাদের কি ওযু ঠিক থাকবে? ওযু ঠিক থাকার কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভয়ে কম্পিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন যে আমাকে দেখার পরে, আমার যে আসল আকৃতি, এই আকৃতিটা দেখার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরলেন। মানুষের সুরত ধরার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, আমরা যেরকম ভাবে ঈদের দিন একজন আরেকজনের সাথে আলিঙ্গন করি, এই আলিঙ্গনটার নাম হচ্ছে মুআনাকা। এই মুআনাকা যেমন করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে টেনে বুকের মধ্যে খুব সুন্দর করে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে আমরা যেরকম ভাবে এইভাবে 3বার করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3বার মুআনাকা করলেন। 3বার মুআনাকা করার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইকরা বিসমি
রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই প্রভু সৃষ্টিকর্তার নামে আপনি পড়ুন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আর বললেন না যে আমি পড়তে জানি না। মুফাসসিরিন ইকরাম লিখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সর্বপ্রথম পড়তে বলা হয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে ভাবতেছিলেন আমি যার তার নামে পড়তে পারি না, আমি যার তার নামে পড়তে পারি না, কেননা আমাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই সৃষ্টিকর্তার নামে আমি পড়ব, অন্য কারো নামে আমি পড়ব না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একের পর এক তিলাওয়াত করতেছিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার কাছে এখন মনে হইতেছে যে তিনি পূর্বে থেকেই যেন তিনি শিক্ষিত। সুবহানাল্লাহ বলুন। আমার কাছে এখন আর মনে হচ্ছে না যে সে কোনোদিন পড়ে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা ভাবনা করলেন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছেন, এটা একটা কিতাব দান করেছেন, ভোলার কোনো সম্ভাবনা নাই। কেননা আমাদের কাছে যদি বই থাকে, মনে করেন ছোট্টকালে একটা কবিতা আপনি মুখস্থ করেছিলেন, এখন পারেন না, ওই কবিতাটা যদি এখন দেখেন, দেখার পরে কিন্তু এটা একটু পড়লে এটা আবার আপনার মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জাবুর নামক কিতাব নাজিল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল নামক কিতাব দান করেছেন। কিন্তু আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করলেন না, আমার কাছে শুধুমাত্র পাঠাইলেন কালাম। এই কালামটার নাম হচ্ছে কালামুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা ভাবনা করলেন আমার কাছ থেকে যদি একটা অক্ষর ছুটে যায়, একটা অক্ষর যদি আমি হারিয়ে ফেলি, তাহলে আমার উম্মত গুমরাহ হয়ে যাবে, এই অক্ষর থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই হেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে বারবার সঞ্চালন করতে শুরু করলেন। মনে মনে বারবার এটা তিলাওয়াত করতেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা হেফজখানায় যাবেন, হেফজখানা যাওয়ার পরে দেখবেন একটা ছাত্র, যেই ছাত্রটা হেফজ পড়ে, একটা আয়াত যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় ততক্ষণ না পর্যন্ত তারপরের আয়াত পড়তে চেষ্টা করে না। প্রথম আয়াতে কারিমাটা যখন খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে যায়, তারপরে সে পরের আয়াতটা তিলাওয়াত করতে শুরু করে, মুখস্থ করতে শুরু করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বারবার তিলাওয়াত করার চেষ্টা করলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী, আপনার জিহ্বাকে বারবার সঞ্চালন করতে হবে না। আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা আপনার সিনার মধ্যে এটা হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় সংকীর্ণ হয়ে গেছে, আজানের সময় একেবারে নিকটে। সেই হেতু আমি যে কয়েকটা কথা কোরআন হাদিস থেকে বললাম, আমার কোরআন হাদিস বলতে গিয়ে যদি আমার অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, মহান মালিকের কাছে আমি ক্ষমা চাই। প্রাসঙ্গিক কথায় আপনারাও যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনুল
কারীমের সংস্পর্শে, মসজিদ মাদ্রাসার সংস্পর্শে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।